হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ফুল ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রথম আমি স্টার্ট করেছি আমার কিচেন রুম থেকে। কিচেনটা দিয়ে আমি শুরু করি সবসময়, কারণ আমাদের নারীদের তো একটাই কাজ কিচেন। কিচেন ছাড়া তো আমাদের আর কথাই নেই। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা যে কোনো নারীরাই, মায়েরা, বোনেরা কিন্তু রান্না করেই চলে আসি। তো ঠিক আমিও কিন্তু ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে এসে আমি আগে রান্নাঘরটাকে ক্লিন করেছি। তবে আজকে রান্নাঘরটা আমি কিভাবে ক্লিন করেছি সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ সবসময় তো একই রকম ভিডিও আপলোড দিয়ে থাকি। তাই ভাবলাম আজকে একটু ভিন্ন রকম ভিডিওটা করি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আমার রুমটা এখন ক্লিন করা হয়ে গিয়েছে। আমি ডাইনিং, সোফা, লিভিং রুম, টি টেবিল সব কিছুই গুছিয়ে নিয়েছি, এমনকি ফার্নিচারগুলোও মুছে নিয়েছি। আর আজকে আমাদের বাইরে অনেক গরম, দেখতেই পাচ্ছেন অনেক রোদ উঠেছে বাহিরে। তো আমি এখন বসে আছি আমাদের সোফায়। সোফা থেকে দেখা যাচ্ছে যে কিছু পাখি হয়তো ঝগড়া করতেছে। আমার মনে হয় মানুষের মতো কিন্তু পশু পাখিরও ঝগড়া করে। তো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন 4টা পাখি কিন্তু অনেক ঝগড়া করতেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা মীমাংসা হয়ে যাবে। তো আমি এখন চলে এসেছি কিচেনে। আমি এখন রেডি করতেছি, কিছু ফ্রুটস কেটে নিব। ইফতারির আয়োজনটা শুরু করে দিয়েছি অলরেডি। এখন হলো আমাদের এখন সময় 3টা বাজে বিকেলবেলা। তো বিকেল থেকে আমি নামাজ রোজা শেষ করে তারপর এসেছি কিচেনে। এখন ফলগুলো কেটে নেব, কেটে তারপর ফ্রিজে রেখে দেব। তো আর কি, আর গতকালকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম অনেকেরই কিন্তু ভালো লেগেছে। পাখির ডাক, কোকিল পাখির ডাক। আসলে আমাদের বাসার আশেপাশে অনেক কোকিল পাখি এত সুন্দর করে ডাকে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সব সময় ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দরভাবে পাখিগুলো ডাকে, অনেক ভালো লাগে আমার কাছে। তো এগুলো হলো অ্যাপেল। অ্যাপেলগুলো আমার কাটা হয়ে গিয়েছে অলরেডি। আমি এখন লবণের পানিতে ভিজিয়ে রেখেছি 1-2 মিনিটের জন্য। আর এভাবে অ্যাপেল কেটে যদি লবণের পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অ্যাপেলটার কালো হয়ে যায় না, কালারটা নষ্ট হয়ে যায় না। তাই আমি সবসময় এরকম করি। এখন কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে ফল কাটা। তো আমি এখন ডাইনিংয়ে রেখে দিব, রেখে তারপর চলে যাব কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজি রেসিপি। পেঁয়াজিটা কীভাবে আমি সবসময় করে থাকি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, ডাল, 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরার পাউডার, ধনিয়ার পাউডার, হলুদের পাউডার, তারপর লাস্টে দিয়ে দিলাম মরিচের পাউডার। দিয়ে এখন আমি দিয়ে দিব বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে তারপর আমি এখন ওই ডালটাকে মেখে নিব। মেখে তারপর আমি এক এক করে পেঁয়াজগুলো তৈরি করে নিব। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমার বাটিটা অনেক ছোট, তাই আমি বাটিটাকে চেঞ্জ করে বড় একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি মিক্স করে নিচ্ছি ডালটাকে, দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে তৈরি করে নিব। তো এখন আমার ডালটা মথা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল যে আর একটু বেসন লাগবে, কারণ বেসন দিয়ে তারপর আমি এটাকে একটু আঠালো ভাব তৈরি করে নিব। তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে, এমনকি ক্রিস্পি হবে। আর এক আপু বলেছ আমাকে যে আপু মসুরের ডাল দিয়ে তোমরা পেঁয়াজু খেও না, খেসারির ডাল দিয়ে খেয়েও অনেক ভালো লাগে। তবে খেসারির ডাল দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেই জন্যে আমি মসুর ডালটা দিয়ে সবসময় পেঁয়াজুটা তৈরি করি। তো এখন আমি চলে এসেছি এগুলো ফ্রাই করার জন্য। আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এসেছে, এক এক করে এখন পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমাদের প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে। এখন আমি ইফতারিগুলো রেডি করে জাস্ট ডাইনিংটাকে গুছিয়ে নিব। তো এক চুলায় আমি দিয়ে দিলাম পেঁয়াজিগুলো, আর এক চুলায় আমি দিয়ে দিচ্ছি চিকেন নাগেটসগুলো আমি অবশ্য তেল দিয়ে ভাজবো না। চুলাটাকে একদম লো হিট করে তারপর আমি ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। তাতেই কিন্তু আমার নাগেটগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো 2 চুলায় অনেক তাড়াহুড়া করে করতেছি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, প্রায় অনেক লেট হয়ে গিয়েছে আজকে আমার সব আয়োজন করতে গিয়ে আর কি। তো এখন আমি একটু সবজির বাগানটা দেখাচ্ছি। তো সবজি তো আর আজকে ছিঁড়বো না, তো এমনিতেই একটু দেখালাম। সবসময় তো সব আপুরা আমার সবজির বাগানটা দেখতে অনেক পছন্দ করে। তো ওর আব্বু কিছু করলা ধুয়ে নিচ্ছে, এগুলো অবশ্য আমি কেটে দিয়েছি, এগুলো করলা ভাজি করব। আর আমি অলরেডি গরু মাংস রান্না করে নিয়েছি, আলু দিয়ে ঝোলকারি করেছি। তো এটা আর শেয়ার করি না, যেহেতু আমি অনেকবার আমার ব্লগে দেখিয়েছি গরু মাংস কীভাবে রান্না করতে হয়, অনেক ইজি রেসিপি। তাই আর আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট এই পেঁয়াজু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এখন আমি এক এক করে নেড়ে দিচ্ছি, আমার পেঁয়াজিগুলো হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে আমি দেখি শালীন কী করে, শালীনকেও একটু সময় দিতে হচ্ছে, ওর হোমওয়ার্ক দিয়েছে অনেক স্কুল থেকে, ও হোমওয়ার্কগুলো এখনও ফিনিশ করেনি, ওকে টাইম দিতে হবে আজকে। তো আমি পেঁয়াজগুলো বসিয়ে দিয়ে তারপর সালমানকে পাঠিয়েছিলাম আমাদের ক্লাবে একটা মিনি মার্টে পাঠিয়েছিলাম, আমাদের ড্রিঙ্কস শেষ হয়ে গিয়েছিল, ফ্রিজে কোনো ড্রিঙ্কস ছিল না, তো ও যেয়ে তারপর নিয়ে আসছে। ওর আব্বু আজকে আর বাইরে যায়নি, সালমান গিয়েছে, গিয়ে তারপর নিয়ে আসলো। এখন তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, রেখে তারপর হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। তো এখন আমার পেঁয়াজুটা অলরেডি হয়ে গিয়েছে, আমি প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে তারপর পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, আর এগুলো উঠিয়ে তারপর একই তেলের মধ্যে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। শালীন চাচ্ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, অনেক দিন ধরে ও চাচ্ছে, আর রোজা আসছে পর্যন্ত কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ওকে ভেজে দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রাই ফুড করতেছি সব কিছুই, আসলে রোজা আসছে পর্যন্ত আমরা কিন্তু ডেইলি ফ্রাই ফুড খাচ্ছি, বলতেছি ফ্রাই ফুড খাবো না, ভালো না, তাও কিন্তু আমাদের করাই হচ্ছে আর রেগুলারই খাওয়া হচ্ছে। তো এখন আমার ইফতারি অলরেডি হয়ে গিয়েছে, সব কিছু তৈরি করে আমি রেখে দিয়েছি টেবিলে, আর এখন চলে এসেছি আমি জুস তৈরি করব। এখানে আমি দিয়েছি, আমি যে কিছুদিন আগে রেখে দিয়েছিলাম তরমুজগুলো ডিপ ফ্রিজ করে, সেগুলো এখন নামিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে কিন্তু তরমুজটা ব্লেন্ড করলে তারপর একদম আইসক্রিমের মতো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এইভাবে প্রায় করে থাকি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি দিয়ে দিয়েছি পানি আর 2 টেবিল স্পুন সুগার দিয়েছি, দিয়ে তারপর আমি ড্রিঙ্কটাকে তৈরি করে নিয়েছি। এটা দেখতে যত ঘন হয়েছে তারপর কিন্তু 5-10 মিনিট পরে একদম গলে ঠিক তরমুজের জুসের মতো হয়ে যাবে। তো এখন আমার ইফতারগুলো আমি এক এক করে রেডি করে নিচ্ছি আর টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর সালমান আর মীরা চাচ্ছে যে ওয়াটারমেলন জুস খাবে না, ওরা অ্যাপেল জুস খাবে, তো ওদেরকে অ্যাপেল জুস দিচ্ছি রেডি করে। মীরাও তো রোজা রয়েছে, গতকালকে অবশ্যই মীরা সেহরিতে ঘুম থেকে উঠেনি, তো এমনিতেই রোজাটা রয়েছে, যেহেতু স্কুল বন্ধ, ঘুম থেকে একটু দেরি করে উঠেছে, তাই ওর আব্বু বললো যে তোমাকে আর কিছু খাইতে হবে না, রোজাটা রেখে দাও। তো ও রোজা রয়ে গিয়েছে। তো আজকে আমরা ভাত দিয়ে ইফতার করব। আসলে ভাত দিয়ে মাঝে মধ্যে ইফতার করতে খুবই ভালো লাগে, এই রোজা আসছে পর্যন্ত আমি অনেকবারই ভাত দিয়ে ইফতার করেছি, তো আজকেও ভাত দিয়ে ইফতার করব, খুব ভালো লাগতেছে। তো এখন আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, সুন্দরভাবে গুছালে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি করে নিয়ে এসেছি করলা ভাজি, আর অনেক আপুরাই বলেছো যে এই করলা ভাজিটা রেসিপিটা শেয়ার করার জন্য, তো অবশ্যই আমি শেয়ার করব এই কিছুদিনের মধ্যে একটা ব্লগে আমি শেয়ার করব যে কিভাবে আমি এই করলা ভাজিটা করি। তো আজকে আর শেয়ার করছি না, কারণ হাতে একদমই সময় কম ছিল, তাই ঝটপট করে নিয়ে এসেছি। তো এখন আমি রেডি করে দিচ্ছি। আজকে আমরা ভাত খাবো, গরুর মাংস, ডিম ভাজি, তারপর যে করলা ভাজিটা করে নিয়েছি। আর করলা কিন্তু এভাবে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, করলা যত কম সিদ্ধ করা যায় ততই কিন্তু তেতে কম হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা ইফতারটা করে নিচ্ছি, আমাদের প্রায় আজান দিয়ে দিচ্ছে, এখন সবাইকে আমি খাবারটা রেডি করে দিচ্ছি। আর শালীন তো এই তো আমার পাশেই মোনাজাত ধরে বসে আছে, ও এখন ইফতার করবে। ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে, তো ওকে ফ্রেঞ্চ ফ্রাইটাই রেডি করে দিয়েছে আগে খাওয়ার জন্য, আর এমনি তার ভাত খাবে না, আজকে রাতের খাবার ওর হলো শুধু ফ্রেঞ্চ ফ্রাই, ও বলতেছে আর কিছু খাবে না। তো এখন আমরা ইফতারটা করতেছি। ইফতারটা করার পর মাগরিব নামাজ পড়ে তারপর আমরা বসেছি নিচে সবাই মিলে, আসলে নিচে বসে কিন্তু মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতে এমনিতেও ভালো লাগে। তো আমার বাচ্চারাও কিন্তু এগুলো খেতে অনেক পছন্দ করে, এগুলো হচ্ছে কুমড়ার বিচি, সানফ্লাওয়ারের বিচি, এই বিচিগুলো মানে এদেশে বিক্রি করে প্যাকেটে করে, তো মাঝে মধ্যে আমরা কিনে নিয়ে আসি, খেতেও ভালো লাগে। এখানে চাল কুমড়ার বিচিও আছে, 3-4 আইটেমের বিচি ওরা এইভাবে করে বিক্রি করে, তো মাঝে মধ্যে আমি কিনে নিয়ে আসি, আমার বাচ্চারা খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে, বাদামের মতো লাগে খেতে। তো শালীন চাচ্ছিল যে কোক খাবে, ওকে কোক রেডি করে দিচ্ছি, আর আমি কিন্তু নিচেই বসে আছি, আমি শালীন মীরা, আমরা কিন্তু মাঝে মধ্যে নিচে বসতে অনেক পছন্দ করি, বা নিচে বসে টিভি দেখি বা নিচে শুয়ে থাকি, যেটাই করি না কেন মাঝে মধ্যে নিচেই ভালো লাগে। তো এখন সালমান আর ওর আব্বু যাচ্ছে তারাবি পড়ার জন্য, তো আমরাও এখন তারাবি নামাজটা পড়ে নেব, পরে তারপর বাচ্চাদেরকে শুইয়ে দেবো এখন। আর এটা হলো পরের দিন সকালবেলা, আমরা আর আজকে সেহারি খাইনি, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, না খেয়ে আমরা সবাই রোজা রয়েছি, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে অনেক দিনই না খেয়ে রোজা রাখতেছি, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আজকেও না খেয়ে আমরা রোজা রয়ে গেলাম, আমি মীরা, সালমান, ওর আব্বু, শুধু শালীন নেই রোজা, আর আমাদের সবাই কিন্তু রোজা রাখতেছি।
আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনগুলো কাটতেছে আমার। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে এই রমাদান মাসে রমজানগুলো রোজাগুলো আমরা ঠিকমতো পালন করতে পারি, নামাজ রোজা করতে পারি, সেটাই। তো বেলকনিতে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগতেছে যে পাখিগুলো কিচিমিচি করে ডাকতেছে। সবসময় ঘুম থেকে উঠে আমি বেলকনিতে যখন দাঁড়াই তখন কিন্তু পাখির ডাকগুলোই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। আর সবসময় যে চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমাদের এখানে কিন্তু অনেক অ্যানিমেলস আছে, আমি অনেক দিন ধরেই পার্কে যাওয়া হয় না, আমাদের পার্কটা কিন্তু অনেক সুন্দর। আমি আরও অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আমার কিছু কিছু নতুন ভিউয়ার্স জয়েন হয়েছে আমার চ্যানেলে, তারা তো দেখেনি, তো তাদের জন্য কিন্তু অবশ্যই আমি শেয়ার করব আমাদের পার্কটা। তো নতুন যে আপুরা জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর রেগুলার যে আপুরা আমার ব্লগগুলো দেখো, আপু ভাইরা, তোমরা তো আমার সঙ্গী আছো, তাদেরকে আর কী বলবো, ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চাই না। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি, আমার উপরের রুমটাকে গুছিয়ে তারপর আমি চলে যাব নিচে। তো অলরেডি আমার রুমটা গুছানো হয়ে গিয়েছে, এখন যাব সালমান আর মীরার রুমে, দেখি ওরা কি করে। তো আমি সিঁড়ির সাইডে যে লাইট এগুলো অফ করে দিচ্ছি, এখন আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে। তো আমি মীরার রুমে চলে এসেছি, ও এখনও ঘুম থেকে উঠেনি অবশ্য। তো আমি চাচ্ছি যে ও আরও ঘুমাক, না উঠলেই ভালো। আর সালমান অলরেডি উঠে গিয়েছে, ওকে বললাম যে ওঠার জন্য, শালীন উঠে চলে গিয়েছে ওর আব্বু রুমে। তো আমি এখন সালমানের রুমে চলে এসেছি, ওদেরকে উঠিয়ে তারপর ওদের রুমটাকে গুছিয়ে তারপর আমরা চলে যাব নিচে। আর এই তো শালীন দুষ্টুমি করে আবার শুয়ে পড়েছে, ও কিন্তু ঘুমায়নি, দুষ্টুমি করতেছে। তো এই তো আর কি, আমি এখন উপরের রুমটাকে গোছাবো, যেহেতু সেহরি টাইমে আর উঠা হয়নি। তো নিচের রুমটা অবশ্যই ময়লা হয়ে আছে অনেক, আজকে নিচের রুমটা গুছাতে আমার অনেক সময় লেগে যাবে, আর অনেক ময়লা হয়ে আছে নিচের রুমটা। তো প্রথমে আমি উপরের রুমটাকে গুছিয়ে তারপর নিচে যেয়ে তারপর রুমটাকে গুছিয়ে নিব। তো এখন যাচ্ছি আমরা নিচে। আর এই তো হলো আমার রুমের অবস্থা, ডাইনিং হতে টি টেবিল, তারপর রান্নাঘর হতে সব কিন্তু এলোমেলো হয়ে আছে একদম। প্লেট বাটি সব কিছু ইফতার খাওয়ার পরে কিন্তু আর এগুলো কিছুই গুছানো হয়নি। তো এখন আমি এক এক করে এগুলো গুছিয়ে নিব, অনেক সময় লেগে যাবে আজকে আবার এগুলো গুছাতে গিয়ে। তো এখন আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি আগে, তারপর আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে এক সময় কিন্তু ইউটিউবে আমার চ্যানেল ছিল না, তখন কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করতে পারতামও না। আর এখন আমার ইউটিউব চ্যানেল খুলে আমি সবার সঙ্গে কথা বলতে পারতেছি, সব কিছু শেয়ার করতে পারতেছি, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে আমার এত বড় একটা মানে ছোট একটা চ্যানেল, এত বড় একটা চ্যানেল হয়ে গিয়েছে। এখন আমার ফ্যামিলিতে এখন 36K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা। এগুলো সব কিছু কিন্তু তোমাদের জন্য হয়েছে, তোমাদের সাপোর্টে হয়েছে, আপু ভাইয়াদের। তোমরা আমাকে এত সাপোর্ট করছো বা করবে আগামীতে, আর আমার সাথে আসো সবাই, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদেরকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা সব সময় আমাকে এত সুন্দর করে কমেন্ট লিখো। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক আনন্দ দেয়, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক আনন্দিত হই, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি চলে এসেছি কিচেনে। শালীন চাচ্ছে যে নাস্তা খাবে, ওকে আমি নাস্তা রেডি করে দিচ্ছি প্রথমে খাওয়ার জন্য, তারপর হাতের কাজগুলো শেষ করে নিব। তো শালীনকে নাস্তাটা দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর আমার কিন্তু প্লেট বাটিগুলো অলরেডি ধোয়া হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন ডাইনিংটাকে মুছে পরিষ্কার করে তারপর আমি ডাইনিংয়ে প্লেটগুলো সাজিয়ে রাখবো। সবসময় আমি ডাইনিংয়ে প্লেটগুলো সাজিয়ে রাখি এভাবে, যখন তাতে যেন ইফতারের সময় আমার কোনো সময় না লাগে, লেট না হয় সেজন্য। তো এখন আমার প্লেটগুলো গোছানো হয়ে গিয়েছে, আর গ্লাসগুলো এখন গুছিয়ে রেখে তারপর রুমটাকে ভালোভাবে গুছিয়ে নেব। আর গতকালকে অনেক কাপড় ধুয়েছিলাম আমি, এটা কিন্তু আমি বলেছি সবার সঙ্গে। তো সেই কাপড়গুলো আজকে আমাকে গোছাতে হবে। আর আমি কার জন্য একটা গিফট কিনেছি সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখাবো। এখন আগে রুমের কাজগুলো শেষ করে নিই, তারপর আমাদের এখন প্রায় সময় হলো 12টা বেজে গিয়েছে। 12টার মধ্যে 1টার মধ্যে কিন্তু আমার সব কাজ শেষ করে নিতে হয়, তারপর নামাজ পড়তে হবে। তো এগুলো হলো সেই কাপড়, আমি বাহির থেকে এনে তারপর এখানে রেখে দিয়েছি। অনেকগুলো কাপড় কিন্তু আমার হয়ে গিয়েছে, এগুলো এখন গুছাতে আমার অনেক লেট হয়ে যাবে।
তো এখন আমি সেই গিফটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো একটা মেকআপ বক্স। এই মেকআপ বক্সটা আমি কিনেছি আরও কিছুদিন আগে কিনেছি অবশ্য। ওর চাচু যখন বাংলাদেশ থেকে আসছিল তখন ওর চাচুর মেয়ের জন্য এটা কিনেছি, ওকে দিব। তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মেকআপ বক্সের মধ্যে লেখা আছে এমএস। এমএস লেখাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এমএস তো আমার চ্যানেলের নাম। তো আমার মেয়ে বলতেছে যে আম্মু তোমার চ্যানেলের নাম এখানে আসলো কি করে। আমি ভাবলাম যে না, ওদের কোম্পানি তো এমএস দিয়ে তো অনেক কিছুই হয়ে থাকে, তাতে ওদের কোম্পানির নামও হতে পারে বা ওদের কারো নাম হতে পারে। তো এই তো আর কি, এটাই হলো সেই মেকআপ বক্সটা। তো এখন খুলবো, খুলে তারপর ভিতর থেকে দেখাবো। আসলে ছোটোবেলায় কিন্তু আমরা এরকম মেকআপ বক্স অনেক পছন্দ করতাম, আর এখন কিন্তু একদমই ভালো লাগে না। এখন কিন্তু ছোটো বেবিরা কিন্তু অনেক পছন্দ করে, ছোট ছোট যারা সোনামণিরা আছে তাদের কিন্তু অনেক পছন্দের এই মেকআপ বক্সটা। একসময় আমারও অনেক ভালো লাগতো। তো এটা কিন্তু অনেক সুন্দর, ভিতরে খোলা সিস্টেমটাও, তারপর এভাবে খুলে তারপর আবার বন্ধ করে, দেখতেও খুব ভালো লাগতেছে আমার কাছে। একদম কালারফুল মেকআপগুলো, এক একটা এক এক কালারের, আর ভিতরে হচ্ছে হার্ট শেপ, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে ছোট বড় হার্ট শেপগুলো। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। তো এখন আমরা একটু দেখতেছি আমি আর মীরা, তারপর এটা প্যাকেট করব। তো এই তো আর কি, এখন আমরা মেকআপটাকে প্যাকেট করে ফেলবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নেক্সট ব্লগে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।